जानो ना तुमराओ कत लकी जखन चलता फिरता फोटोग्राफर जाए ना साथ में ऐसा फीलिंग होता है ये तुम लोगों को नहीं मालूम। गुड मॉर्निंग सकाल सकाल আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি ভার্সাই, ওটা একটা প্যালেস, তো ওখানটা পুরোটা ঘুরবো। সকাল সকাল রেডি হয়ে গেছি কিন্তু আমরা কিছু খাইনি আপাতত, কারণ এখানে না কফি টফি রয়েছে কিন্তু মিল্কই নেই, তো সেই জন্য আমরা কফি বানাতে পারিনি। আর বাইরে বেরোবো, পুরো ব্রেকফাস্ট করবো। ও মাই গড কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি এখনই খুললাম দরজাটা। এটা আমি এখন কোথায় এসেছি বলতে, এটা এখন আমি কিচেন থেকে কথা বলছি, কারণ ওই দিকটাতে বুনি আর মা রেডি হচ্ছে, তো আমি এই দিকটার এই উইন্ডোটা খুললাম। তো দেখো বেরোবো, সকাল সকাল রেডি হয়ে গেছি। ফার্স্ট ডে ইন প্যারিস। আজকে মানে ভার্সাই যে প্যালেসটা আছে সেটা আমরা পুরোটা ঘুরবো। তাছাড়াও একটু আসার সময় আমরা গ্রোসারি শপিং করে নিয়ে আসবো, যাতে আজকে আমরা কিছু রান্না করতে পারি। এখানে কিছু কিছু জিনিস রয়েছে, কালকেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। রাখো কিন্তু কি বলতে, কিছু কিছু প্যাকেট ওপেন রয়েছে, এগুলো সব ওপেন প্যাকেট। হ্যাঁ, পাস্তা রয়েছে, চাল রয়েছে 2-4 রকমের, আরও ওটস রয়েছে, কিন্তু সব ওপেন। তো এবার আমরা এটা অথেন্টিসিটি নিয়ে জানি না যে কতটা আর কি কারেন্ট মাল আর কি, মানে কতদিন ধরে এই জিনিসটা আছে, কে ইউজ করেছে কোন মানে ওইসব জানি না। তো ওপেন প্যাকেট কিছু ইউজ করব না। তো জেনারেলি এয়ারবিএনবিতে কিছু সিল্ড সব কিছু দেয়, কিন্তু এটাতে একটু অন্যরকম, তো ওটা আমরা ইউজ করব না। এখানে একটা কোকোকোলা বোতল রয়েছে, তাছাড়া কিছু ক্যাচআপ ট্যাচআপ রয়েছে, তো আমরা এগুলো কিছু ইউজ করব না, কারণ আফটারঅল শরীর খারাপ করতে চাই না কোনো কিছু খেয়ে আজে। তো আমরা আসার সময় গ্রসারি শপিং করে নিয়ে আসবো, দেন আমরা রান্নাবান্না করব নিজেরা। এখন আমরা বাইরে খাবো। তো দাঁড়াও, এদিকটা মানে খোলা রেখে যেত রুমে, কিন্তু পুরো রুম হিটার চলছে, ওই দিকটা আমি জাস্ট তোমাদের দেখাবো বলে খুললাম। এই দেখো বুনি আর মা রেডি হচ্ছে দুজনেই। ওগুলো সব বন্ধ, কালকে রাতে পুরো রুম হিটার ওইটা পুরো অন করেছি। তারপর এখানে একটা রুম হিটারের পয়েন্ট রয়েছে, সেটা অন করেছি, দেন আমরা ঘুমোতে পেরেছি। অনেকটা টাইম লেগেছে রুমগুলো গরম হতে। এই দেখো এখানে একটা ছোট্ট, এগুলো সব বড় বড় উইন্ডো। কালকে রাতের বেলা আমি এসে ভাবছিলাম এগুলো আমি সামনে ব্যালকনি খুলেও দেখিনি, কারণ এত ঠান্ডা ছিল না যে মনে হচ্ছিল না খুললেই বাইরের হাওয়াটা ঢুকে যাবে, তো অন্ধকারে দেখতে পাইনি এতটা। ওই দেখো সব বড় বড় উইন্ডো রয়েছে এগুলোতে। তো এবার রেডি হয়ে গেছি, তো বুনি আর মা রেডি হয়ে গেলেই বেরোবো। চলো প্যারিস পৌঁছে গেছি। হ্যাঁ, ভাবতেই পারছি না। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। এই দেখো রাস্তায় যাচ্ছে 2-4 জন। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এখানে কিছু ব্রেকফাস্ট করব, দেখছি কি খাওয়া যায় আপাতত। এখানে একটু অন্যরকম, এখানে সব কিছু ইংরেজিতে লেখা আছে, জার্মানটা আমি কিছু বুঝতে পারছিলাম না, লেখা সব কিছু জার্মান ল্যাঙ্গুয়েজ ছিল, আমি বুঝতে পারছিলাম না। ব্রেকফাস্ট এটা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, প্যারিসের ফার্স্ট ব্রেকফাস্ট। চলো তাহলে খাই, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো, প্রচুর খিদে পাচ্ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার সোজা চললাম ভার্সাইয়ের পথে। এখান থেকে এবার আমরা ট্রেন ধরবো। কিউট ক্যাফেটা ছিল, বেশ সুন্দর, খুব সুন্দর খাবার দাবার ছিল। মিউনিকের থেকে না এখানে বেশি ঠান্ডা, মানে কালকে তো ঠান্ডা লাগছিল, এখনো বেশ ভালোই ঠান্ডা আছে। মিউনিকে তো আমি টি শার্টও পরতে পারছিলাম দিনের বেলাতে। তোমরা জানো না তোমরাও কত লাকি যখন চলता फिरता फोटोग्राफर जाए ना साथ में कैसा फीलिंग होता है ये तुम लोगों को नहीं मालूम। দেখো টিকিট কাউন্টার, এখানে উনি টিকিট কাটছে, তারপর আমরা যেতে পারবো আর কি।
এখানে ট্রেনের জন্য টিকিট কাটা হয়। দেখতে পাচ্ছ প্যারিসের টিকিট কাউন্টার, ট্রেন ধরা পুরো এটিএম মেশিন মতো। আমাদের লোক কোথাও থাকে না, নিজে নিজেই কাটো, নিজে নিজেই যাও, সব কিছু মেট্রোর মতো আমাদের ওখানে। এই দেখো প্যারিসের ট্রেনের টিকিট। সেটাকে খুব সাবধানে রাখতে হবে আমাকে, এটা হারিয়ে ফেললে আবার ওই দিক থেকে আসতে পারবো না, বেরোতে পারবো না অ্যাকচুয়ালি। আমরা ট্রেনে উঠে গেছি, দেখো প্যারিসের ট্রেন। লেখা ছিল মানে আমরা এসেছি আর ট্রেনটা পেয়ে গেলাম, শর্ট ট্রেন লেখা ছিল, তাড়াতাড়ি করে 2 মিনিটে ধরে ধরলাম। পুরো ফাঁকা এটা। এই দেখো এখানে বৃষ্টি পড়ছে, আমরা ভার্সাই স্টেশনে নেমে গেছি, বৃষ্টি পড়ছে এখানে, তো সবাই ছাতা ফুটিয়ে চললাম। এখন এখান থেকে হাঁটতে হবে 1.7 কিলোমিটার মতো। এখানে আপাতত মনি বলছে ওয়েলকাম টু ইউরোপ, এখানে অনেক বেশি ডিস্টেন্স হেঁটে হেঁটে কভার করতে হয়, কারণ এখানে অতটা ওই রুটে আর কি বাস যায় না মনে হয়। তো আমরা হেঁটে হেঁটেই যাবো আপাতত, চেষ্টা করছি, দেখছি যদি কোনো বাস টাস পাওয়া যায় কিনা, আদারওয়াইজ 1.7 কিলোমিটার তো হেঁটেই চলে যাবো, কিন্তু হালকা বৃষ্টি পড়ছে এটাই যায়। জার্মানিতে সবাই জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, এখানে সবাই ফ্রেঞ্চে কথা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না।